মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখানে মেঘা আজকে এখানে বসিয়েছে চাউমিন সকালবেলায়, কিন্তু এখন ডিম নেই। ডিম আনতে হবে আর টমেটো সস আনতে হবে। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে দিয়েছি। আর ও এখন এখানে চাউমিন মশলা বসে বসে খুঁজছে কোথায় আছে। আমি চাউমিন মশলাও কিনে এনেছি, শুনেছি নাকি চাউমিন মশলা দিয়ে করলে নাকি খেতে ভালো হয়। তো এই যে চাউমিন মশলা এনেছিলাম, আমি এখন এনেছি। তুই বার কর। তো চলুন আগে দোকানে নিচে সংবাদ দোকানে যাই। আলুও নিতে হবে, ডিম, টমেটো সস, টুকটাক সব জিনিসগুলো নিতে হবে। ফটাফট নিয়ে চলে আসি। আমি কদিন ধরে বাজারে যাচ্ছি না, বাজার করা হয়নি, মাল শেষ হয়ে গেছে। তো চলুন ফটাফট চলে যাই। হাতে টাকা নিয়ে গুড়গুড়ো করছি, এখন যাওয়া হয়। আমি না আসলে গ্যাস অন করবি না, ঠিক আছে? আর ওরিও বিস্কুটও দিয়ে দেন, দুটো দিয়ে দুধ দিয়ে দেন। কি আপনাকে রক্ত দিতে হয়েছে নাকি যে হাতে ইয়ে করা আছে আপনার? ওটা কবে খুলবে, কবে ওটা? তার জন্য ওইভাবে রেখে দিয়েছে। ওই জন্যই তুই দোকান সামালছিস নাকি রে? ওরিয়া হবে না, পারবো না, তা পারবো না দিয়ে দিই। তো এটা আবার কদিন বাদে গিয়ে আপনাকে ইয়ে করতে হবে। লাগলো তোর মাথায়? হ্যাঁ, তাড়াহুড়ো করছি। আমার বড় জননী চাউমিন বানিয়ে আমাকে দিয়ে গেছে। আজকে পাস্তা অল্প ছিল, চাউমিন অল্প ছিল, তো দুটো মিক্স করে বানিয়েছে। ভালোই বানিয়েছে, আমি এক চামচ খেয়ে দেখলাম, ভালোই লেগেছে। যাকে টুকটাক রান্না করতে শিখেছে এখন। কি রে, তোর তো মুখের সামনে খাবারটা দিয়েছে, ওর এই পাজি, ভীষণ পাজি। এই দোষে উঠলে এবারে ঘরে আরম্ভ হবে যুদ্ধ। এতক্ষণ ঘরটা একদম কি শান্ত ছিল, তুই শান্ত, এই চুলগুলো লাগছে খাবারে। তুই শান্তি করে খাবারটা বানাতে পারলি মেঘা, যদি ও যদি জেগে থাকতো তো শান্তি করে হতো না। তোকে এতক্ষণ মেরে আদাকে যেমন থেতো করে ওরকম করে তোকে থেতো হতো। উঠবি তো? মনি দেখ 10:30 বাজছে। ওঠ, উঠে ব্রাশ করে খাবারটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা। মনি, কারু কুরু কারু কুরু, ওঠ ওঠ ওঠ, পাজি ওঠ। এই মেঘা ওকে তোল না মা। ওই জন্যই তোকে ও মারে, তুই ওইভাবে ওকে তুলেছিস লাথি মেরে মেরে ওকে। মা উঠে পড়ো, তো মা উঠে পড়ো। ভালো মুখে বললো তো উঠে পড়ে, ভালো মেয়ে তো, উঠে পড়ো মা, ওঠো। সারা সপ্তাহে ঘুমটাই শুধু রবিবারে পোষায়, বেচারি শনিবারে পর্যন্ত স্কুল ছুটি, কিন্তু টিউশন ছুটি থাকে না। সেই দিনই 3টে টিউশন থাকে ওর। ওই জন্য সারা সপ্তাহের ঘুমটা সকালবেলা প্রতিদিন টেনে ওকে তুলতে হয়। এটাই আজকে শুধু পুষিয়ে নেয়। উঠে পড়ো, উঠে পড়ো মা, খাবার ঠান্ডা হয়েছে, ওঠ। এখানে বসিয়েছি গ্রিন টি, আর এখানে এখন চলছে চিকেন কষানো। বসিয়ে বসিয়ে কষানো তো হচ্ছে। মেয়েগুলোকে বললাম কি একটু পাতলা করে ঝোলঝোলা ট্যালঝোলা ঝোলঝোলা করা করি, না একদম কষা কষা করা করো। কষা কষা করে আবার ডাল করতে হবে, একটু ঝোলঝোলা করলে কি আর ডাল করতে হতো না, শুধু চিকেন দিয়ে হয়ে যেত। না, একদম গা কষা করা করো। এমনি গা কষা এরকম রসা মশা করে খাবি, আর ওয়াশরুমে গিয়ে বসে থাকতে হবে। চলুন, আমার চাটা ফুটে গেছে, ওটাকে নামাবো। আগে ফুটিকে আগে একটু জল দিয়ে আসি, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে একটু দিয়ে আসি। যতবার আমি নিজের জল খাচ্ছি ততবার একবার করে ওকে জল দিচ্ছি গিয়ে, ততবার বেচারি জল খাচ্ছে। একবার এসি রুমটাতে ওকে ঢুকিয়েছি যে ওই গরমে ওখানে থাকবে, ও বাবা ছটফট ছটফট করছে। বারান্দায় বসে লোক দেখবে, দেখতে পাচ্ছে না বলে আমাকে গ্লুকন-ডি করে দিচ্ছি। গ্লুকন-ডি 1 গ্লাস করে অন্তত বাচ্চাদের দেওয়া দরকার। মনি যেদিন স্কুলে থাকে, মানে সেদিন স্কুল থেকে আসলেও আমি দিই, আবার মানে বিকেল বেলার দিকে করে আরেকবার দিই। আর আজকে বাড়িতে আছে, অন্তত একবার অন্তত গ্লুকন-ডি দেবই। মানে এই গরমে যা শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, গ্লুকন-ডি না দিলে ওরা আবার এনার্জি পাবে না। আর এই ছুটকি মাটা দস্তিটা যতটা চনমন করছে, এক্ষুনি নেতিয়ে যাবে। ভীষণ দস্যি, ভীষণ দস্যি। তোকে আমি বই নিয়ে যা হোক করে বস করিয়ে রাখতে পেরেছি। এদিকে সিরিয়াস, পড়া কমপ্লিট না হলে ততক্ষণ দুষ্টুমি শুরু করবে না, পড়াটা কমপ্লিট হয়ে গেলে
ব্যাস, ঘরে একদম তাণ্ডব চলবে। ওর পড়া হয়ে গেছে মানে দিদিরও পড়া হয়ে গেছে, ধরে নিতে হবে। তখন আর দিদিকেও পড়তে দেবে না, মাকেও কাজ করতে দেবে না। এবারে সবাইকে মা ধর কুটিও ভাবে যে এই দোষী ছোট মেয়েটা আজকে ঘরে আছে, এক্ষুনি আমাকে জ্বালাতন করতে আসবে। বিছানার চাদরটা নোংরা হয়েছে, ওটাকে চেঞ্জ করলাম। এত নোংরা মানে কি বলবো, আমার বলার মতো না। আর এইখানে এই যে শুরু করেছে, স্নানে যায় না এখনো। মনি, এই যে এই কি বলতে কফি পাতা গুলে গুলে ঢালছে। কি হবে? ডালগোনা কফি হবে। গুড ইভিনিং। তো আজকে মনিকে নিয়ে চলে এসেছি এখানে বৈশাখী মেলাতে, আমাদের ঘরের কাছাকাছি, জাস্ট 10 মিনিট আমার বাড়ি থেকে। তো এখানে বৈশাখী মেলা বসেছে। এই মেলাটা কিন্তু শুধু বৈশাখ মাসে এখানে বসে। তো আমি প্রতি বছরই বৈশাখী মেলাতে এখানে আসি। আর এসেই যে মনি বায়না ধরেছে ব্রেসলেট, আর মেঘাও অর্ডার দিয়েছে আমাকে, তুমি আমার জন্য ব্রেসলেট নিয়ে আসবে। ওদের এখন এই কদিন খুব ঝোঁক উঠেছে দেখছি ব্রেসলেটে। তো আমি বললাম কি ইয়ারিং নেবো, বললো না তুমি একটাও ইয়ারিং নিয়ে আসবে না। তো এখান থেকে আমাকে একটাও মনি কিনতে দেয় না। আমার একটা খুব পছন্দ হয়েছিল, আমি বলি ওটা নিই। মনি বললো না এসব নিতে হবে না, তুমি বরং অন্য কিছু নেবে চলো। ও আমাকে আবার একটা লোভ দেখিয়ে দিল, জানে যে মায়ের ওই জায়গাটা দুর্বলতা। সেটা হচ্ছে কি না, কাপ প্লেট কাঁচের জিনিস, তারপরে এই যে প্লেটগুলো দেখছি এইসবে আমার খুব মানে আর একটা দুর্বলের জায়গা এটা আমার। আমাকে এখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। কারণটা কি বলুন তো, ও একটা কফি মগ নেবে, তার জন্য সেটা ও দেখে নিয়েছে মেলাতে। আমি যখন অন্য জিনিসগুলো দেখছিলাম তখন ও দেখে নিয়েছে। তো এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দর, আরও দেখুন, দেখতে পাচ্ছেন কোন কফি মাগটা? এটা। আর ও কিন্তু এটাই নিয়েছে, আমি ব্লগে লাস্টে দেখাবো আপনাদেরকে। ও কিন্তু এটাই নিয়েছে। মেঘাকে বললাম কি তুই চল আমার সাথে মেলায়, ও আমার সাথে আসবে না, ও আমার সাথে বোনের সাথে আসবে না, ওর বান্ধবীদের সাথে ও মেলাতে আসবে। কারণ ও যেখানে মেলাটা হচ্ছে সেখানে ঠিক মেলাটার পাশেই একদম পিছনেই ওর স্যারের বাড়ি। তো বললো আমি স্যারের বাড়িতে যখন টিউশনি পড়তে যাব, আমি বান্ধবীদের সাথে একদিন মেলাতে ঢুকবো, তুমি বোনকে নিয়ে ঘুরে আসো। এখন বড় হয়েছে, ওর মা আর বোনের সাথে হাত ধরে ধরে আসার সময় মনে হয় একটু পেরিয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। তো ও বান্ধবীদের সাথে আসলে আর কি বেশি বেটার ফিল করবে। আর আমিও ভেবে দিলাম যে হ্যাঁ সত্যি তো, আর এই মেলাটা বসে থাকেও অনেক দিন, 15-20 দিনের মতো মেলাটা থাকে। তো বান্ধবীদের সাথেই তাহলে যাক, যথেষ্ট একটু বড় হয়ে গেছে। আর এখানেতে আমরা ওই যে লেবু যে চিপকায় না, ওই যে ভদ্রলোক বের করলেন, ওটা দাম দেখছিলাম, কিন্তু দামটা অনেকটা বেশি বললো, 150 টাকা। আমার বাড়িতে একটা আছে কাঠের, তো কাঠেরটা দিয়ে লেবু চিপকে না, সেই ধুয়ে যখন ওটাকে রেখে দিই কীরকম যেন ওটা হয়ে যায়। তো আমি তারপর থেকে না ব্যবহার করি না। প্রথমত ওটা ব্যবহার করতাম, তারপর থেকে আর ব্যবহার করি না। আর এখানে দেখুন ঝড়ের মতো একটা মানে দমকা হাওয়া এসছে, ঝড়ই বলতে পারেন ছোটোখাটো। আমার চুলগুলো উড়ছে, আপনারা বুঝতেই পারছেন। আর এখানে মেলায় এসছি, ঘুগনি জিলাপি খাবো না হয় না, তাহলে তো ভগবান পাপ দেবে। তো এখানে ঘুগনি খেয়ে নিচ্ছি। আর মেঘা বলেছিল আমার ঘুগনি আনতে হবে না, তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। মনি এখান থেকে যে রুমাল কিনছে। এগুলো যা যা কিনেছি সব আমি বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলুন, মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়িতে যাই। গুড ইভিনিং। তো আমি গিয়েছিলাম মেলায়, আর মনিও গিয়েছিল আমার সাথে। তো আপনারা হয়তো মেলাতে ব্লগটাতে আমাকে শুধু দেখতে পেয়েছেন, কারণ মনি ক্যামেরা হয়েছিল, মনিকে দেখানো হয়নি। মনি এই যে ব্রেসলেট কিনেছে, বের করলো, দেখা কি ব্রেসলেট, ইউনিকর্ন, তার সাথে এরকম ব্ল্যাক বিট পর হাতে। টাইট, তাই দেখি কেমন লাগছে। ওই যে এটা কি লটকন ঘোড়া ঝুলছে। ও তো বেশি দিন পরে থাকে না, আমি বলবো না। আর মেঘার জন্য এই যে মেঘা দেখা হাতটা, মেঘার এটা আগের মেলাতে কিনেছিল একটা, আমাদের এখানে মেলা বসেছিল তখন কিনেছিল। এখন আবার এবার এইটা। ও কোথাও গেলেই শুধু বলে মা আমার জন্য ব্রেসলেট নিয়ে আসবে, ওর ব্রেসলেট খুব ভালো লাগে, ব্রেসলেট, ইয়াররিংস, হ্যাঁ এগুলো খুব ভালো লাগে। তো আমি এবারে ইয়াররিংস নিয়ে আসিনি, ব্রেসলেট এনেছি। দুটো ব্রেসলেটকে একসাথে পড়েছি, এটা আগের মেলার আর এটা এই মেলায়। আর আমিও বেশ কিছু সাংসারিক জিনিসপত্র কিনেছি, আমি সেগুলো একবার দেখিয়ে নিই আপনাদের। অনেক কিছু কিনেছি। মনি পাগল করে দিচ্ছি। আগে এটা দেখো, আগে দেখো, আগে এটা দেখো। ও একটা কিরকম রুমাল নিয়েছে দেখবেন, পুরো সেই ওর পাপা ইউজ করবে ওই রকম রুমাল নিয়েছে। ও নাকি এই রুমালটা স্কুলে নিয়ে যাবে। আপনারা বলেন, আমি কালারিং রুমাল নিতে বললাম, একটা হোয়াইট কালারের এরকম একটা রুমাল নিয়েছে। এগুলো ওই বাবা কাকারা দাদুরা ইউজ করে, সেই রুমাল ও স্কুলে নিয়ে যাবে, ব্যবহার করবে। এগুলো তো বেশি আরাম, এগুলো তো বেশি আরাম নাকি। আচ্ছা প্রথমে ছোট জিনিস দিয়ে দেখাই। আমি নিয়েছি 3টে চামচ। এই যে এই চামচগুলো আমার খুব ভালো লাগলো, কি ভারী আছে এই চামচগুলো। একটা কটা টাকা নিলাম চামচগুলো, 20 টাকা। আমি তো দেখি না এগুলো 40 করে নিয়েছে। চামচগুলো খুব ভারী, ভীষণ ভারী আছে। এই চামচগুলো আমি নিয়েছি 3টে নিয়েছি, একটা কাঁটা চামচ, একটা রয়ে। আর এই যে মনি আমাকে এটা সব থেকে বেশি খরচা করিয়েছে, এটা আমার পছন্দ হয়নি, এটাও আমি দেখাচ্ছি।
জিনিসটাই বের করে দেখাচ্ছি। এই জিনিসটা ওকে কেউ নাকি জন্মদিনে গিফট করে নাই, তার জন্য বললো আমাকে এইটা তুমি কিনে দেবে। পাইপ কই? ওই ভেতরে ভেতরে। আচ্ছা আচ্ছা খোলা কোন দিক দিয়ে? ও এই যে আচ্ছা, পাইপ দেয়া আছে। আমি একটু ধোবো। ওইটাকে এক্ষুনি ইউজ করবে, বার কর। এই জিনিসটা এটা কাঁচের, কিন্তু এই মাগটা কাঁচের, এটা এটা কাঁচের। আর তার সাথে এই যে এরকম একটা মুখে ঢাকনা দেয়া। এটার কত নিয়েছে বাবা? 180 না 160 নিয়েছে, আমার ঠিক মনে নেই। নিয়েছে পাইপ দিয়ে ও সকালবেলায় হেলথ ড্রিঙ্ক খাবে, তার জন্য। আমাকে যেরকম তোমরা এখন বাচ্চাদের মতো হেলথ ড্রিঙ্ক খাও, আমি সেরকম বাচ্চাদের মতো কাপও ইউজ করব। এটা নিয়েছে একেবারে বেবি ফুড। এই যে এটার মধ্যে ঢুকিয়ে রাখো। ঢোকাবো না, আমি এটা ইউজ করব। আচ্ছা, আর আমি কি নিয়েছি? আমার এইটা সেট করে আমার একটা প্লেট নেবার ইচ্ছে ছিল। এইটার সেটে আমি প্লেট পাইনি, এই এরকম প্লেট পাইনি। এই একটা প্লেট এরকম প্লেন সিম্পল সাদা প্লেট একটা নিয়ে নিয়েছি। এইটা এটার সাথে আমার এই কাপটা খুব পছন্দ হয়েছিল, এটা আমি নিয়েছি। মেলায় গেলে আমি এগুলো নিই, আপনারা জানেন। হোয়াট ইজ দিস? কি কি ওটা? উঠে যাচ্ছে। আচ্ছা, আর এই সেটে কাঁচের গ্লাস, আমি কাঁচের গ্লাসগুলো বের করি। আচ্ছা, এই ধরনের কাঁচের গ্লাস নিয়েছি। এই কাঁচের গ্লাসগুলো বেশ ভারী। আর আমি এই ধরনের গুলো কেন নিলাম বলুন তো? এগুলো না মানে হাত ঢুকিয়ে না ধুতে বেশি সুবিধা হয় ভালো করে, নাহলে এই ভিতরগুলো না হাত যায় না। যেগুলো সেই লম্বা লম্বাগুলো আমার আছে, ও হাত ঢুকিয়ে ধুতে আমাকে অসুবিধা হয়। তো এই জন্য আমি এবারে এইগুলো নিয়েছি। আর গায়েতে না এরকম খাঁজকাটা ফুল ফুল আঁকাও ছিল, আমি সেগুলো নিয়ে নিই। সেগুলো কি বলতো, জল ঢুকে না থেকে থেকে সেগুলো কেমন যেন আয়রন পড়ে যায়, সাদা সাদা পাড়া হয়ে যায়, ডিজাইনগুলো তখন নষ্ট হয়ে যায়। এগুলো কি, এগুলো জাস্ট এরকম করে মেজে না একটুখানি মুছে না পরিষ্কার থাকবে, তার জন্য আমি গাগুলো এরকম প্লেন আছে এরকম নিয়েছি। এই দুটো নিয়েছি, আর কোথায় গেল? আর এই দুটো নিয়েছি, 4টে নিয়েছি। এক একটা 60 টাকা করে নিয়েছে, 4টেতে 424, 240 টাকা নিয়েছে। ঠিক আছে। আর একটা আমি এই কাঁচের গ্লাস নিয়েছি বলে মনি আমাকে খুব বকাবকি করেছিল। ওগুলো মনি পছন্দ করে দিয়েছে, আমারও ওগুলো ওরকম পছন্দ ছিল। আর এইরকম আমার একটা পছন্দ ছিল, এটা 20 টাকা নিয়েছে। তো আমি এইরকম একটা নিয়েছি, এরকম ফুল টুল লাগা, এগুলো আমার ভালো লাগে। মনে অতটা ফটো ভালো লাগে, তা আমি নিয়েছি, ভালো লাগে 20 টাকায়। আর কি নিয়েছি? আর কিছু নিয়ে নেবো, এই নিয়েছি। তো এই আমার একটা কাপলেট আর এই কটা জিনিস কিনে নিয়ে সোজা বাড়ি। তাই আমার কাঁচের দোকানেতেই আমার 550 টাকার বিল হয়ে গেল। তাই তো বাবা, 550 টাকাই তো, 550 টাকার বিল হয়ে গেল। এই 5টা কাঁচের গ্লাস, একটা কাপলেট, আর এই যে মনির এই ঢপের এইটাতে আমার 550 টাকার বিল হয়ে গেল, বুঝতে পেরেছেন? তারপর তো ওই হাতের যে ব্রেসলেটগুলো, এগুলো তো আলাদা। প্রায় আমার এইটুকু মেলাতে গেলাম আমার 600-700 টাকা গেল। খুশি তো। চলুন, অনেক কেনাকাটি সব দেখানো হয়ে গেল। ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা আর বেশি বড় করা, কারণ বড় লম্বা ব্লগ কারো ভালো লাগে না। ছোটোখাটো করার আমি চেষ্টা করি, তাও সেই লেন্দি হয়ে যায় 15-16 মিনিটে। তো চলুন, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগের কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর কি মেলা বসেছে আমাদের ঘরের কাছে, আমি তো সেটা বলতে ভুলেই গেলাম। আমাদের 2 নম্বর বাজারের কাছে এটা বসেছে, এটা হচ্ছে বৈশাখী মেলা বসেছে। আমরা গিয়েছিলাম আজকে বৈশাখী মেলাতে। তো চলুন, ব্লগটা এখানে এন্ড করলাম আজকের মতো। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। গুড নাইট বল। Good night. Good night. Bye.